আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, আমাদের জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের কাজ এখন কি হবে? জনাব তারেক রহমানের যে নির্দেশ দিয়েছে 31 দফা যে দাবিগুলি দিচ্ছে, এগুলি এই রিফলেক্টগুলি আমরা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের পক্ষ থেকে আমরা প্রত্যেক থানা ওয়ার্ডে আমরা বিলিট করব, আমরা ঘরে ঘরে গিয়ে যে বলবো। রাস্তায় দরকার নাই ভাই, রাস্তা গিয়ে একটা রিফলেক্ট এমনি করে দিচ্ছেন, মেলাবাড়ি ফেলাই দিচ্ছেন, এটার খবর নাই। আমরা বাসায় যাব, প্রত্যেকের ঘরে ঘরে যাব, কলোনি কলোনি যাব, বিল্ডিং এ যাব, যাইয়া আমরা বুঝাবো। আমরা আমাদের জনাব তারেক রহমানের নির্দেশনা 31 দফা নির্দেশনাগুলো আমরা পড়িয়ে শোনাবো তাদেরকে। আমাদের দেশ উন্নয়নের জন্য কি কি 31 দফাতে আছে এগুলো আমরা প্রত্যেকটা ঘরে ঘরে দিয়ে পৌঁছে দিব। জিয়া সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আমরা সেই উদ্যোগ নিব, থানাকে আমরা ডাকবো, আমরা বুঝে দিব, প্রত্যেক জায়গায় আমরা যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়া জিয়ে এখানে সিডেঙ্গে ভাষা কথা কইতে মন স্যার, তার মানে হচ্ছে আর গীতিকার সুরকার মোস্তফা সাগর ভাই যে আজ এত সুন্দর একটা আয়োজন করছি, ইয়ান অল্লাই আগে তারকে ধন্যবাদ দিলাম। সাথে সাথে ধন্যবাদ দিচ্ছি পাঁচলা থানার নবনির্বাচিত জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসর যে সকল নেতৃত্ব, বিশেষ করে সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক যারা আছেন, ব্যাগুন যে একসাথে এক জায়গায় আসুন, ইয়ান ওনারা ব্যাগুনায় ধন্যবাদ জানাই। বিষয় হচ্ছে যে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি অন্যতম সহযোগী সংগঠন। এই সংগঠনের প্রতিষ্ঠাতা যিনি মরহুম আবুল হাশেম রানা সাহেব, তিনি আমাদের মাঝে নেই, গত করোনা কালে তিনি ইন্তেকাল করেছেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করি, মাগফিরাত কামনা করি। তো জিয়া সাংস্কৃতিক সংগঠন 32 বছর পার করে ফেলেছি আমরা, অলরেডি প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করেছি আমরা। জিয়া সাংস্কৃতিক সংগঠন এমন একটি সংগঠন যে সংগঠনকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বীকৃতি দিয়েছে, আমাদের তারেক রহমানের স্বীকৃতি। এভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হইতে ধরে এমন কোন জাতীয় বা ছিন্নমূল পর্যায়ে নেতা নাই যে যে জিয়া সাংস্কৃতিক সংগঠনকে চিনে না, জানে না। সংগঠন হচ্ছে 32 বছর সংগঠন। আমি 4 বারের সভাপতি, চট্টগ্রাম মহানগর 1 বার আহ্বায়ক, 3 বারের সভাপতি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিয়া সাংস্কৃতিক সংগঠনের, স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের 1 নম্বর সাংস্কৃতিক সম্পাদক। কিন্তু আমি পদ পদবী পরিচয় দিই না। আমার পরিচয় হলো যে আজকে আমি যাদেরকে পেয়েছি এগুলো আমার কলিজার ভাই, কেউ আমার বড় ভাইয়ের সমতুল্য, কেউ আমার সাদার সমতুল্য, কেউ আমার সমতুল্য। এদেরকে যে আমি পেয়েছি, আজকে আমি নিজেকে ধন্য মনে করতেছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে চট্টগ্রাম মহানগর আমি বড় বড় প্রোগ্রাম করেছি, যেমন আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আমার নেতা জননেতা ডাক্তার শাহাদাত হোসেন ভাইকে নিয়ে আমি চট্টগ্রাম মেট্রোপলিটন প্রোগ্রাম করছি জিয়া সাংস্কৃতিক সংগঠনের। উনি আমাকে নিয়ে 1 ঘন্টা বক্তব্য রেখেছিলেন। যাক, এগুলো অনেক কথা, আমাদের কেন্দ্র থেকে অনেক নেতারা এখানে আসছিল। এখন আমরা 16 ডিসেম্বর পালন করে ফেলেছি। আমরা বিশাল আকারে র্যালি করেছি। আমাদের মহানগর 22 বুস্তামি থানা, 5 লাখ থানা সব মিলে আমরা অনেক, প্রায় আমার মনে হয় 300 লোক হয়েছে না। আমি এই জন্য 5 লাখ থানাকে, 22 বুস্তামি থানার জিসাসকে আমি আমাদের মহানগরের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তো বিষয় হচ্ছে যে ভাই, আমাদের একটা জিনিস বুঝতে হবে, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস অপসংস্কৃতি মুক্ত করার জন্য আমাদের কাজ করতে হবে, মাদকের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। যেখানে দুর্নীতি হচ্ছে সেখানে আমাদের লড়তে হবে। কোন একজন ভাই অসহায় কষ্ট পাচ্ছে, তার পিছনে গিয়ে আমরা আমাদের সহযোগিতা হেল্প করতে হবে। আমাদের 5 লাখ থানার একজন কর্মী যদি যে কোনো মুহূর্তে যে কোনো কারণে বিপদে পড়েছে, সাথে সাথে সকল ভাই আমরা একসাথে গিয়ে ওখানে এটা হাজির হয়ে সহযোগিতার হাত বাড়াইতে হবে। কি সমস্যা আমাদের জানতে হবে। যদি আমার সভাপতি অর্থাৎ 5 লাখ থানার যে সাংস্কৃতিক সংগঠনের সভাপতি যদি একটা অন্যায় করে, ওনাকে যে কোনো জায়গায় আটক করে রেখেছে, কেন রাখছে সেটা আমরা আগে যাচাই করব। কিন্তু কতগুলো কাজ আছে যেগুলি করলে আমরা গেলে আমাদের মান সম্মান যাবে, সেই কাজটা আমরা যাইতে পারবো না। তারপর আমরা চেষ্টা করবো কি দোষ করছে সে, তাকে যদি পুলিশে ধরে কেন ধরলো সেটা আমরা প্রতিবাদ করতে হবে। আমাদের প্রতিবাদ নিয়ে সবসময় এক থাকতে হবে। এরপরে আমরা চট্টগ্রাম মহানগরে 15টি থানা, 2টি থানা আমরা কমিটি দিয়ে দিয়েছি অলরেডি। আর কয়টা? 13টা নাকি? আর 13টা বাকি আছে, এগুলো আমরা ইতিমধ্যে দিয়ে দিব। কিন্তু আমি চাই 5 লাখ বাইজিত আমাদের 1 নাম্বার থাকতে হবে।
আমি কেন্দ্রীয় একজন ছোটখাটো লিডার হিসেবে আপনাদের পাশে আমার বাসা বাইজের থানায়, ঠিক আছে? তাহলে আমি মহানগরের সভাপতি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, তাহলে আপনাদের পাশে, তাহলে আপনাদেরকে নিয়ে আমার গর্ব। আমার বিপদে আপনারা আসবেন, আপনাদের বিপদে আমি আসবো। আমার কথা হচ্ছে যে এরকম, হ্যাঁ, আমরা একটি পতাকা তলে থাকবো, সেটা কি? জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের পতাকা তলে। এখানে দেখেন হাসান মাহমুদের কাজের মেয়ে সিটিভি থেকে বেতন নিয়ে খেয়েছে। আর আমরা যারা সাংস্কৃতিক মানুষ, আমরা যারা শিল্পী, গীতিকার, সুরকার, অভিনেতা, অভিনেত্রী, ডাক্তার, উকিল, হ্যাঁ, পেশাজীবী, আমাদের দায়িত্ব হচ্ছে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস করা। এর পাকে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যারা ভালো কোনো জায়গায় পোস্ট আসতে পারে নাই, কোনো জায়গায় সম্মান পায় নাই, তাদেরকে আমরা সম্মান দিচ্ছি জিসাসে। জিসাসের সম্মান দেওয়া মানে সে আরেকটা জায়গায় সম্মান পাওয়া। হ্যাঁ, যেমন আমি যখন জিসাসের প্রথম সভাপতি হয়েছিলাম চট্টগ্রাম মহানগরে, আমাকে আমাদের চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের রাশেদ ভাই, বুলু ভাই, ডাক্তার সাহাদ ভাইরা, বক্কর ভাইরা হাত ধরে দিয়ে বলে যে ওরা আমাদেরকে লাগবে। ওখানে আমাকে একটা পোস্ট দিয়ে দিল সাংস্কৃতিক সম্পাদক 1 নম্বর চট্টগ্রাম মহানগরের স্বেচ্ছাসেবক দলের। তাহলে আমার মতন আপনারা পোস্ট পাবেন, কিন্তু আপনারা একটা পতাকা দলে থাকেন, কষ্ট করেন, কষ্ট করলে কষ্টের ফল পাবেন। এখন আমাদের 16 ডিসেম্বর প্রোগ্রাম শেষ, আমাদের সামনের প্রোগ্রাম হচ্ছে কি, যেমন আমাদের কেন্দ্রীয় নবনির্বাচিত যিনি সভাপতি হয়েছেন, চলচ্চিত্রের অভিনেত্রী রোকেয়া সুলতানা কে আফা, আমাদের সাধারণ সম্পাদক হেলালুদ্দিন হেলাল ভাই, আমাদের সাংগঠনিক সম্পাদক কবির ইসলাম কবির ভাই, এই 3 জনের নেতৃত্বে এবং কেন্দ্রীয় সকল নেতাদের নেতৃত্বে আমরা চট্টগ্রামে বিশাল একটা প্রোগ্রাম করব। সেটা 1 নম্বরে আমি বলেছিলাম বিপ্লব উদ্যান, 2 নম্বরে বলেছিলাম আমি লালদিঘির পার, 3 নম্বরে পার্টি অফিস, 4 নম্বরে সিআরবি। আমাদেরকে আমাদের মেয়র মহোদয় যে জায়গায় অনুমতি দিবে সেই জায়গায় আমরা প্রোগ্রাম করব। আমাদের প্রোগ্রামে হাজার না লাখ ছেড়ে যেতে হবে মানুষ, কি বলেন? আমাদের প্রোগ্রামে লাখ ছেড়ে যেতে হবে, হাজার না, হাজারের কোনো হিসাব নাই। এবং আমাদের ঢাকার থেকে আমাদের চলচ্চিত্রের বিশিষ্ট যারা নায়ক নায়িকারা আছে, বেশ কিছু নায়ক নায়িকারা এখানে আসবে, হ্যাঁ, বড় বড় শিল্পীরা আসবে। যেমন আমি আরেকটা কথা না বলে পারতেছি না আজকে, এটা পাঁচলাইশ থানার উদ্যোগে, পাঁচলাইশ থানার জিসাসের উদ্যোগে মত বিনিময় সবার ভিতরে কথাগুলো বলা ঠিক হচ্ছে না, তারপর বলতেছি। এই গীতিকার মোস্তফা সাগর, আমার আল্লাহ করবে তোমার বিচার, এই গানের গীতিকার মোস্তফা সাগর, কিন্তু তার গানকে এ হাসান মতি, এই আওয়ামী লীগের দালাল বিক্রি করে খেয়ে লক্ষ লক্ষ টাকা মেরে দিছে। আমরা সাথ দিবেন? এর সাথ দিবেন? কেউ সাথ দিবেন? উনি হচ্ছে আমাদের চট্টগ্রাম জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের সাংগঠনিক সম্পাদক। তাহলে হাসান মতি কিভাবে ওনার গানকে বিক্রি করে খাইতে পারে? আমরা সবাই এগুলো নিয়ে আন্দোলন করবো। আসেন এবারা আমাদের চট্টগ্রাম সিটিভি কেন্দ্র, হাসান মাহমুদের ঘরের কাজের মেয়ে যদি বেতন পায়, আমাদের রেডিও কেন্দ্র, শিল্পকলা একাডেমি, আওয়ামী লীগকে ওখানে কি করে রাখছে? দখল করে রাখছে। এগুলো আমাদের আয়ত্তে আনতে হবে, আমরা এগুলো নিয়ে প্রতিবাদ করতে হবে, অপসংস্কৃতিকের বিরুদ্ধে আমরা লড়তে হবে। এখন আমরা আমাদের কাজ কি? আমরা আগামী 21, 22, 23, 24, 25, 26, 27 এর ভিতরে যে কোনো একদিন আমাদের চট্টগ্রামের মেয়র মহোদয় জননেতা জনাব ডাক্তার সাহাদ হোসেন যেদিন আমাদেরকে তারিখ দেবে, সেদিন আমরা বিশাল করে একটা প্রোগ্রাম করব। প্রোগ্রামে কি হবে? চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে, আমি বলি চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে সম্বর্ধনা জানাবো মেয়রকে, এরপরে আলোচনা সভা হবে, এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, নৃত্য অনুষ্ঠান হবে। হ্যাঁ, এইভাবে আমরা বিশাল করে একটা প্রোগ্রাম করবো। তবে আমি কিছুক্ষণ আগে আমার মেয়রদের কাছে আমি গিয়েছিলাম, ওখানে একটু করে আমাকে যে কোনো এক ভাই বলেছিল যে লালদিঘির পার করলে ভালো হবে, ওখানে নিরাপত্তা আছে। হ্যাঁ, ওখানে যা নিরাপত্তা দিবে আছে ওরা দিবে। হ্যাঁ, তা আমরা যেখানে পাই আমরা সেখানে প্রোগ্রামটা করব। এই প্রোগ্রামের জন্য আপনারা সবাই একমত আছেন কিনা? সবাই একমত আছেন? তাহলে আপনাদেরকে কষ্ট আর দিচ্ছি না, আপনাদেরকে পেয়ে আমি ধন্য, আপনাদেরকে পেয়ে আমি ধন্য। আপনাদের কাজ হচ্ছে ভাই ঘরে ঘরে গিয়ে আমাদের জনাব তারেক রহমানের যে 31 দফা দাবি দিয়েছে এগুলো বুঝান, আর জিয়া সাংস্কৃতিক সংগঠনের পতাকা তলে আসেন। যাকে যেখানে সম্মান দিতে হয় সেখানে আমি দেবো ইনশাল্লাহ আপনাদেরকে। আমি আজকে প্রায় 20, 21 বা 22 বছরের উপর আমি জিয়া সাংস্কৃতিক সংগঠন এই জিসাসের সাথে জড়িত আছি। তো এই জন্য বললাম যে সবাই মিলেমিশে থাকবেন,
একজন আরেকজনের সাথে কোনো রাগ করবেন না। আর আমাদের এই যে বাহার ভাই, একটু দাঁড়ান, আমি ওনার কথা বলি। ওনাকে আমি যে পোস্টটা দিয়ে রাখছি আপনাদেরকে বলে রাখতেছি, উনি আমাদের মহানগরের সহসভাপতি। আমি যে কোনো কারণে আমি আপাতত ওনাকে প্রচার সম্পাদক বানিয়ে রাখছি, উনি সহসভাপতির পদে চলে যাবে। আমি মহানগরের জন্য একজন ভালো প্রচার সম্পাদক আমার লাগবে, যিনি প্রচার করতে পারবে, সে যেই হোক, সে ছোট বাচ্চা হোক আর বড় বাচ্চা হোক, লেখাপড়া রাখতে হবে। ওই ধরনের একটা আমার লোক লাগবে, যদি তাকে আমাকে দিবেন। আর থানার থেকে আমি যারা অ্যাক্টিভ কাজ করবে তাদেরকে আমি মহানগরে ঢুকাবো। এবং আমি পারলে আমাদের পরবর্তী কাউন্সিলে, আমি 3 বারের কাউন্সিল ছিলাম ঢাকার, হ্যাঁ 3 বারের কাউন্সিল ছিলাম। কেন্দ্র থেকে দেখা গেল যে আমাকে বলেছিল যে সদস্য বা কাকে কি পদ দিবেন, আমি 8-10 জনের সদস্য পদ দিয়েছি কেন্দ্রে, ওনাকেও কেন্দ্রের সদস্য করছি। তখন যদি আপনাদেরকেও পাইতাম, আমি চেষ্টা করতাম, কিন্তু পাই নাই। সামনে আমরা চেষ্টা করব। আমরা আগে কাজ করি, কাজ না করলে এখানে যদি আমরা বলি আমরা দিয়ে সাহিত্য সংগঠন করি, আমি অমুক আমি সমুক, এগুলো বলে কোনো লাভ নাই। কাজ করে যখন দেখাবো তখন এমনিতে আমাদের কাছে কি আসবে, যখন পানি ভিজবে তখন আমরা মাছ ধরতে পারবো। আমার যদি ভুল হয়, আমার যদি বেয়াদবি হয়, মাফ করে দিবেন আমাকে, ঠিক আছে? তো এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।